পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহর নির্দেশ অনুসারে মুসলিমরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করে থাকেন। রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি এবং এটি পালন করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। রোজা ভঙ্গকারীদের জন্য আল্লাহ তাআলা কঠোর শাস্তির কথা ঘোষণা করেছেন। তবে ইতিহাসে দেখা যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধে রোজা ভেঙেছিলেন এবং সাহাবীদেরও তা করতে উৎসাহিত করেছিলেন। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ইসলামের ইতিহাসে পবিত্র রমজান মাস শুধু আত্মশুদ্ধির নয়, বরং বীরত্ব ও ত্যাগের এক অনন্য উদাহরণও বটে। এই মাসে সংঘটিত হয়েছিল 2টি গুরুত্বপূর্ণ যুদ্ধ, বদরের যুদ্ধ ও মক্কা বিজয়ের অভিযান, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা যুদ্ধের প্রয়োজনে রোজা ভেঙেছিলেন। কোরআন ও হাদিসে যুদ্ধকালীন বা কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙার অনুমতি রয়েছে, যা এই ঘটনাগুলোর মাধ্যমে স্পষ্ট হয়। ইসলামের প্রথম বিজয় এবং সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। হিজরতের 2 বছর পর 624 খ্রিস্টাব্দের 17 রমজান বদরের প্রান্তরে মুসলিম ও কুরাইশ বাহিনীর মধ্যে প্রথম যুদ্ধ সংঘটিত হয়। কুরাইশদের 1000 বিশাল সৈন্যের বিপরীতে লড়েছিল মাত্র 313 জন সাহাবী। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চপ। জুস রাখার জোশ চপ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুদ্ধ কৌশল শেখান এবং আল্লাহর সাহায্যের জন্য দোয়া করেন। যুদ্ধ শুরু হলে মুসলমানরা সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে। আল্লাহর সাহায্য এবং ফেরেশতাদের সহায়তায় মুসলিম বাহিনী শত্রুদের পরাজিত করে। যুদ্ধের কৌশলগত গুরুত্ব ও শারীরিক ক্লান্তির কথা বিবেচনা করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অনেক সাহাবী রোজা ভেঙেছিলেন। পবিত্র কোরআনের আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয় কিংবা সফরে থাকে, তবে সে অন্য দিনে রোজা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান না, কঠিন করতে চান না। এই আয়াতের ভিত্তিতে যুদ্ধ ও কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙার অনুমতি রয়েছে, যা বদরের যুদ্ধে বাস্তবায়িত হয়েছিল। ইসলামের আরেকটি ঐতিহাসিক ঘটনা মক্কা বিজয়। হিজরি 8 সালের রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 মুসলিম সৈন্য নিয়ে গোপনে মক্কার দিকে অগ্রসর হন। দীর্ঘ পরিক্রমার পর যখন তারা মক্কার কাছাকাছি পৌঁছান, তখন প্রচণ্ড গরম ও ক্লান্তির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে পানি পান করেন এবং সাহাবীদেরকেও রোজা ভাঙতে বলেন। শত্রুপক্ষ যাতে প্রস্তুতি নিতে না পারে, সেজন্য অভিযানটি সম্পূর্ণ গোপন রাখা হয়। মুসলিম বাহিনী মক্কার চারপাশ থেকে প্রবেশ করে শত্রুকে ঘিরে ফেলে এবং 20 রমজান বিনা বাধায় মক্কা দখল করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এবং মক্কাকে ইসলামের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করেন। এই ঘটনার প্রমাণ পাওয়া যায় হাদিসে। ইমাম মুসলিমের 1120 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে একটি যুদ্ধাভিযানে ছিলেন। তিনি রোজা রেখেছিলেন এবং লোকেরাও রোজা রেখেছিল। যখন তিনি একটি স্থানে পৌঁছালেন, তখন তাকে বলা হলো যে রোজার কারণে লোকেরা দুর্বল হয়ে পড়েছে। তখন তিনি পানি চাইলেন, প্রকাশ্যে পানি পান করলেন এবং সাহাবীদেরকেও রোজা ভাঙতে বললেন। এই 2টি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে যে ইসলামে যুদ্ধ, দীর্ঘ সফর বা কঠিন পরিস্থিতিতে রোজা ভাঙার অনুমতি রয়েছে এবং তা পরবর্তীতে কাজা করে নেওয়া যায়। ইসলামের বিধান কঠোরতার নয়, বরং মানব কল্যাণ বা বাস্তবতার আলোকে প্রতিষ্ঠিত হয়েছে। আরিফ হাসান, ATN নিউজ।